আলাদা আলাদা সময় দিয়েছে, কারণ অসংখ্য যুবকরা আছে যাদের মনের অনেক যন্ত্রণা, কথাবার্তা আছে যেগুলো সবাইকে বলতে পারে না, আমাদেরকে বলে। তো এক যুবক আমাকে বলছে, হুজুর আমার প্রবলেম হচ্ছে আমি আমার মাকে দেখলে মেজাজ গরম হয়ে যায়। এরকম আমাদের সমাজেও আছে না? বাবাকে দেখলে তার মেজাজ গরম। কেন যে উনি আসলো অফিস থেকে, কেন যে উনি বিল থেকে ঘরে আসে, শুনলে ভালো লাগবে। মাকে দেখলে সারাক্ষণ ভেট ভেট করে, কেন ওই বুড়ি বারবার আসে? এরকম আছে। তো ওই ছেলেটাকে আমি কি ওষুধ দিব? রোগ তো অনেক মারাত্মক। মায়ের চেহারা দেখলে মেজাজ গরম হয়ে যাওয়া মানে তার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সবে কদর, সবে বরাত, তারাবি, দোয়া, ফজিলত, হজ, উমরা কিচ্ছু তার জন্য নাই। কারণ মা রাজি নাই তো খোদা রাজি নাই। ঠিক কিনা কথা ধরে? হ্যাঁ, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে। আল্লাহর রাগ, অসন্তুষ্টি বাবা মার অসন্তুষ্টির উপরে ডিপেন্ড করে। আমি তাকে যে মেসেজ দিয়েছি আলহামদুলিল্লাহ সে সফল হয়েছে, তার রোগের চিকিৎসা হয়ে গেছে। আমি তাকে বললাম তুমি কি হজে গেছো? বলে যাইনি এখনো। যাবা? ইনশাআল্লাহ। জেদ্দায় থাকি, যাব সুযোগ পেলে ইনশাআল্লাহ। আমি বললাম তুমি কি জানো যে আব্বা এবং আম্মার চেহারার দিকে হাসি মুখে তাকালে একটা মকবুল হজের সওয়াব দেন আল্লাহ। এটা সহিহ হাদিস, 1000 বার বলতে পারবো সহি 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 সহি। বাবা মার চেহারার দিকে আপনি মুস্কি হেসে তাকাবেন, একটা হজের সওয়াব দেবে কে? বাবা মার চেহারার দিকে তাকালে কিসের সওয়াব? যদি 100 বার তাকাই ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেছেন আল্লাহর কাছে তো অভাব নাই। 100টা হজের সওয়াব দিতে পারেন কে? আল্লাহ। এখন ওই যুবককে আমি বললাম, সাপোজ তোমাকে আল্লাহ হজের সুযোগ করে দিল। হজে যাওয়ার আগে আমরা মিনিমাম 1 মাস প্রস্তুতি নেই। পাসপোর্ট আছে, ভিসা আছে, ব্যাগ এন্ড ব্যাগেজ, হোটেল বুকিং, খাবার দাবার, অনেক বড় প্ল্যান করতে হয়। তো তুমি তোমার আব্বা আম্মার সামনে যাওয়ার আগে 10 মিনিট প্রস্তুতি নাও। তুমি অনেক বড় অফিসার, অফিসের অনেক টেনশন মাথায়। তুমি অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার হিসাব কিতাব তোমার মাথায়। তুমি অনেক বড় খেলোয়াড়, গোটা বাংলাদেশের জাতীয় দলের তুমি অধিনায়ক। তুমি অনেক বড় মেয়র, অনেক বড় এমপি, অনেক বড় মন্ত্রী। টেনশন ছাড়া পৃথিবীতে কেউ নাই, সবারই টেনশন আছে। হ্যাঁ, তবে তুমি যেই লেভেলেই যাও, যেই পজিশনেই যাও, তুমি যদি জাতিসংঘের মহাসচিব হয়ে যাও, তোমার জান্নাত মায়ের কদমের ওই ময়লা পায়ের নিচে। কোনো উপায় নেই। বাবার ওই কদমের নিচে চাষা, ওই বিলে কাজ করা, বেগুন খেতে কাদা লাগা কদমটা, তোমার জান্নাত সেখানে। তো তুমি প্রিপারেশন নাও 10 মিনিট। তোমার মায়ের চেহারা দেখার আগে নিজেকে বলো যে আমি যদি ওনার সাথে খুশি মনে 5 মিনিট কথা বলতে পারি বা ওনার দিকে হাসি মুখে তাকাতে পারি, আল্লাহ আমাকে একটা মকবুল হজের সওয়াব দেবে। সেজন্য তুমি বাইরে দাঁড়িয়ে আগে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব এক সাইডে ফেলো, রেখে উঠানে রেখে, খাটায় রেখে, বিলে রেখে, রাস্তার মোড়ে রেখে, গাড়িতে রেখে তারপর মায়ের সামনে যাও। দরকার আছে? বলেন এটা আমল করলে লাভ না ক্ষতি? আমরা আমল করতে পারবো? অনেক টেনশন আপনার থাকবে, কিন্তু আপনি 5 মিনিট প্রস্তুত করবেন নিজেকে আব্বা আম্মার সামনে যাওয়ার আগে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।